এই দুনিয়ায় কিছু কিছু মানুষের অবহেলায় জীবন কাটে। এটা কিছু কিছু মানুষের কারণে আর কিছু কিছু মানুষের নিজের দোষের কারণে। কেউ আছে অন্যের দোষের শিকার হয়েছে বা অন্যের শিকার হয়েছে, সেই কারণে আজকে সে রাস্তায় রাস্তায়। আর কিছু কিছু মানুষ আছে নিজের দোষের নিজের শিকারের কারণে নিজের রাস্তায় রাস্তায়। এটাই দুনিয়ার নিয়ম। আমি এখন আছি হাতির ঝিল, ঢাকা রামপুরা যে অপর পাশে হাতির ঝিল, যেটা বেগুনবাড়ি খাল বলতো, যাই হোক এখানে আছি হাতির ঝিল। বাসায় জিতেছি। সকালে দেখলাম অনেকগুলো ভাঙচুর। তো অর্গুনি ব্যাংক, রামপুরা যে টিভি সেন্টারের কোনো অর্গুনি ব্যাংকে এখানে সকালে 2 জন অলরেডি গুলি করে মেরে ফেলাইছে। বিজিবি সরাসরি গুলি করে মেরে ফেলাইছে। স্টুডেন্ট, ওদের গায়ে স্টুডেন্টের পোশাক, স্টুডেন্টের কার্ড ঝুলানো, তারপরে ফায়ার করেছে। এখন যাইতেছি বাসায়, খুব নামাজের সময় হয়ে গেছে, তো নামাজ না পড়লে তো হইতেছি না। বাসায় যাইতেছি নামাজের জন্য। বিজিবির গাড়ি পুরা সারা বাংলাদেশ টহল দিতে আছে। বিজিবির গাড়ি পুরা টহল দিতে আছে। এলে হাতির ঝিলের রোডটা যেটা দিয়ে মিরুল বাড্ডা বাইরে, ঠিক আছে, যেটা দিয়ে মিরুল বাড্ডা বাইরে। খুব খারাপ অবস্থা। এটা তো গভর্নমেন্ট ইন্টারনেট বন্ধ করে রাখার কারণে এই অবস্থা। একটু দেশ শান্তি হয়েছে। আর নাহলে ইন্টারনেট যদি চালু থাকতো, কিন্তু খবরে তো সব সত্যি কথাগুলো বলতেছে না। তো ইন্টারনেট সার্ভার যদি চালু থাকতো, এখন তো মোবাইল সবার হাতে হাতে, তুলতো আর ইন্টারনেটে ছাড়তো। সাথে সাথে আর কি, যেটা সাথে সাথে মানুষ পেয়ে যেত লগে লগে। এই জিনিসটা তো ইন্টারনেটটা বন্ধ করে এই জিনিসটার দিক দিয়ে সে একটু হাসিল পাইছে আর কি, দেশটা একটু ঠান্ডা রয়েছে। নাহলে এতক্ষণে তো রক্তের বন্যা বয়ে যেত। সকালবেলা যে অবস্থা হয়েছে ঢাকা মেরুল বাড্ডায়, রক্তের বন্যা কারে কয়, এর থেকে বেশি হয়ে যেত। ভাই বিশ্বাস করবেন না, এখনও খুব ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ মনে হয় 2-3 দিনে ঠিক হবে কি না ভাই, 1 সপ্তাহে ঠিক হবে কিনা এটাও সন্দেহ। সব মানুষ এক হইতে আছে, আজকে বাইরে হবে। খুব ভয়াবহ অবস্থা। এই যে গুলি করছে, এই যে নিয়ে দিতেছে ইমার্জেন্সি হসপিটালে। গুলশানে বিজিবি গুলি করছে, এখন এই যে নিয়ে যেতেছে। দেখছেন, খুব অবস্থা খারাপ। এটা তো নামাজের পর আরও 4 গুণ হয়ে যাবে দেখা যায় এই বাংলাদেশের জন্য। অবস্থা খুব ভয়াবহ। এইখানে স্বয়ং শেখ হাসিনা মনে হয় নাই আসলেও সমাধান হবে কি না আল্লাহ ভালো জানে। লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যেতেছে, লক্ষ লক্ষ। এটা হলো যে মিরুল বাড্ডা ব্রাকবার সিটির এই জায়গায়, যেটা আফতাবনগর গেট বলে, স্টার ইউনিভার্সিটি, এইখানের অবস্থাই, ঠিক আছে। আমি বাইরেই ছিলাম সকালে, তো আমি এখন বাসায় যেতেছি, নামাজের সময় হয়ে গেছে এই কারণে। দেখলে কিন্তু এইখানে খুব সমস্যা বলতে, এখানে মিরুল বাড্ডায় শত শত হাজার হাজার লোক জমা হয়ে গেছে। আর গভর্নমেন্ট বন্ধ করে দিয়ে, সার্ভার বন্ধ করে ডাউন করে দেওয়ার কারণে তো লোকজন এক জায়গায় জোট হইতে পারতেছে না, ঠিক আছে। নাহলে তো লোকজন এক জায়গায় জোট হইতো, একটা মারামারি হইতো, এরকম কিছু সৃষ্টি হইতো। কিন্তু এটা তো আর হইতেছে না, ঠিক আছে। এইখানের লিগে তো এই জিনিসটা হয়ে গেছে গা।
বাংলাদেশের সবচেয়ে মনে হয় ঢাকা মেরুল বাড্ডায় সবচেয়ে বড় গ্যাঞ্জাম লাগতেছে। এইখানের অবস্থা খুব ভয়াবহ। এটা কালকের থেকে গভর্নমেন্টের লোক যখন প্রাইভেট ভার্সিটিতে হাত দিছে, প্রাইভেট তো বুঝেন, প্রাইভেট ভার্সিটিতে যখন হাত দিছে গভর্নমেন্টের লোক, তখন থেকে এই অবস্থা হয়ে গেছে। গল্লির ভিতরে দেখেন কি অবস্থা। আমি তো দেখাইতে পারতেছি না। বাসায় যাব, বাসায় যেয়ে পরে বিকালে বাইরেতেছি। হ্যাঁ, বিকালে বাইরাবো।